এর মাগুরা এলাকার মুসলমান অন্তরের কান খুলিয়া শুনিয়ালান। আজকে মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবেন, শিক্ষা নিয়ে আমল নিয়ে যাবেন। আমলটা করবেন সকালবেলা কয়বার? 10 বার, আর সন্ধ্যাবেলা 10 বার। এই মা দুনিয়া কিছুই না। এই দুনিয়াতে আপনি আমি আসছি একা, যাব একা। এই দুনিয়া আপনি আমি কেউ থাকতে পারবো না। আপনার আমার বাবার বাবা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা সময় আসবে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এমন একটা সময় আসবে মসজিদের মাইকে আপনার আমার নামটা এলান হয়ে যাবে। এমন একটা সময় আসবে রে মা, তুমি আজকে তোমার বাবার বাড়িতে নাকের ফুল কানের দুল পরে ঢুকছে রে মা। এমন একটা সময় চলে আসবে তোমার কানের দুল, তোমার কানের ফুল, তোমার নাকের দুল, কানের ফুল, নাকের দুল খুলে ফেলা হবে। এমন একটা সময় আসবে ও মা, এই দুনিয়া আমরা কেউ চিরদিন থাকবো না। এমন একটা সময় আসবে আমরা এখন ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আসবো। এমন একটা সময় আসবে ইমাম সাহেবের সামনে আমাদেরকে রাখা হবে। এমন একটা সময় আসবে শরীরের সব কাপড়গুলো ব্লেড দিয়ে কেটে ফেলবে। এমন একটা সময় আসবে দুনিয়াটা কতই না বড় স্বার্থপর। এই দুনিয়ায় আপনার আমার আপন কেউ নাই, দুনিয়ার ভিতরে আপনার আমার আপন কেউ নাই। আপনার আমার এই দুনিয়ার ভিতরে সবাই স্বার্থপর। আরে দুনিয়াটা কেমন স্বার্থপর জানেননি? এখন মারা যাবার পর, এখন মারা যাইবেন, সন্ধ্যায় দাফন করে ফেলবে। জানাজার টাইম দেওয়া হয়, মসজিদের মাইকে এলান করা হয়। দেখবেন জানাজার মধ্যে দাঁড়ায় একজন মানুষ যদি 4টায় জানাজার টাইম দেওয়া হয়, ওই জানাজার টাইম থেকে যদি একটু সময় বেশি হয়ে যায়, একজন মানুষ পিছন থেকে বলে আমার চাকরি আছে, আমার কাজ আছে, সময় লম্বা করিও না, আমার কাজ আছে, সবাই ব্যস্ত হয়ে যাবে। ওই মাগুরা থেকে মানুষ এসে তোমাকে কবরে দাফন করবে না। ও মা, তোমার আদরের সন্তান তোমাকে দাফন করবে। মাগো, তোমার সন্তানেরা তোমার কানের কিনারে যে মা মা বলে কান্না করবে। ও মা, তুমি তাদের ডাকের জবাব দিতে পারবে না। এমন একটা সময় আসবে আপনার আমার মরণের খবর শুই না সবাই চলে আসবে আপনাকে আমাকে দাফন করার জন্য, এক নজর দেখার জন্য সবাই চলে আসবে। আপনার আমার নাম ধরে ধরে আর কেউ ডাকবে না, আপনার আমার নাম ধরে ডাকবে না। সবাই বলবে লাশ, লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। জানি না আপনার আমার জন্য কার জন্য জানি বাঁশবাগানের বাঁশ হেলাধুলো করতেছে, জানি না কার জন্য জানি কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, জানি না কোন জায়গার মাটি যেন প্রত্যেক দিন ডাক দেয়। ও মা, একটু মাথাটা নিচু করে ভাবো না, এই দুনিয়া থাকার জায়গা না। এমন সময় আসবে মা, সবাইকে কবরে যাওয়া লাগবে। দুনিয়াটা কেমন স্বার্থপর জানেন রে মা। মাঝে মাঝে গোরস্থানের দিকে তাকায় তাকায় দেখি অনেকের কবর ভেঙে গেছে, কিন্তু কবরে মাটি দেওয়ার মতো কেউ নাই। অনেকের কবর ভেঙে গেছে, কবরে কেউ মাটি দেয় না। ও মা, একটু মাথার ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখেন না। ও মা, দুনিয়াটা কতই না বড় স্বার্থপর। এখান থেকে বাসায় যেয়া আপনি আপনার স্বামীকে প্রশ্ন করবেন, ও আমার প্রাণের স্বামী, আমি মারা যাওয়ার পর তুমি কি আমার সাথে কবরে থাকবা? তোমার স্বামী বলবে না না। স্বামীকে বলবো, স্বামী আমার, এ স্বামী এত কষ্ট করে তোমাকে রান্না করে খাওয়ায়, এ স্বামী কবরের প্রথম রাতটা আমার সাথে থাকবো। তোমার স্বামী বলবে না না। সন্তানকে বলবো, সন্তান থাকবানি, সন্তান বলবে না।
কেউ তোমার কবরের পাশে থাকবে না। এ মা তুমি থাকবে না, তোমার বাড়ির হাড়ি জ্বলবে। এ মা তুমি যে পালঙ্গয় ঘুমাই তার একজন ওই পালঙ্গয় ঘুমাইবে। এ মা তুমি যে জুতা পাই দিয়ে পড়তে আর একজন তোমার জুতা পরিধান করবে। 3 দিন 4 দিন যাওয়ার পর তোমাকে সবাই ভুলিয়ে যাবে, কেউ আর মনে রাখবে না, কেউ আর মনে রাখবে না রে মা। ও মা মাথাটা নিচু করে চিন্তা করে দেখো না, জীবনে কি করলা, কতই না গুনাহ করেছো মা। ও মা জীবনে চিন্তা করে দেখো না, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে মা, কলিজা দিয়া দোয়া করবা রে মা। এ মাগুরা শ্যামপুরের মুসলমান, জীবনে গুনাহ হাতের দিকে তাকাইলে দেখতে পাই গুনাহ, পায়ের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ, জিহ্বাটা গুনার কারণে নাপাক করে ফেললাম আমরা। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি মাফ না করে মাফ করার মতো আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবে, আর দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত যদি করতে পারে তাহলে আল্লাহ জানায় দেন তোমরা মারা যাবা তো জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা আপনার আমার জন্য দেখায় দিয়েছেন রে ভাই। একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। একটা কি? জান্নাত আর একটা জাহান্নাম। আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দান করলেন, তুমি চাইলে জান্নাতের দিকে যেতে পারবা, আবার তুমি যদি চাও তাহলে জাহান্নামের দিকে আগাইতে পারবা রে মুসলমান। আল্লাহ তোমাকে আমাকে দুইটা রাস্তা দেখায় দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা 1 নম্বর জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। অধিকার আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন, কোন দিকে তুমি যাইবা তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীনতা দান করছেন। ও মুসলমান, এরপরেও যারা দুনিয়ার ভিতরে আসার পর যারা গুনাহ করবে এরা জাহান্নামে যাবে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই মুসলমানেরা রে ভাই আমার, ভালো করে শুনে নাও। আমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, ওই সুন্দরবনের কিনারায়। এত দূর থেকে মিথ্যা মারার জন্য আসি নাই। ও পর্দার আলের মা ও বোনের অন্তরের কান দিয়া শুনিয়ালাম, আল্লাহ পাঠাইছেন দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম শুধু আমার গোলামি করার জন্য। এরপরেও যারা গোলামি করবে না, এরপরেও যারা আমি আল্লাহকে মানবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের ভিতরে 19টা ফেরেশতা আছে সাজা দেওয়ার জন্য। কয়টা আছে? 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের ভিতরে হরফ আছে 19টা। কয়টা আছে? 19টা। বিসমিল্লাহর ভিতরে আছে 19টা। আর জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছে যারা জাহান্নামীদেরকে সাজা দিবে। এ মুসলমান, জাহান্নামের ভিতরে 19টা ফেরেশতা আছে রে মা, যারা জাহান্নামীদেরকে সাজা দিবে, সাজা। আর বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ রয়েছে। এই বিসমিল্লাহর ফজিলত আমি আপনাদেরকে শুনায় গেলাম। ও মা, এই আমলটা সারা জীবন করবেন। এই মাহফিল থেকে যদি আপনি একটা আমল নিয়ে যান, এই আমলটা করার কারণে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। বিসমিল্লাহর ভিতরে হরফ আছে কয়টা?
19টা জাহান্নামের ভিতরে শাস্তি দিবেন কয়জন ফেরেশতা? একটা কিতাবের ভিতরে আছে একজন আল্লাহর ওলি বুজুর্গ, উনি তার শাগিরদেরকে নিয়ে আলোচনা করতেছে, তার শাগিরদেরকে নিয়ে আলোচনা করতেছে যে ব্যক্তি বিসমিল্লাহ প্রত্যেক কাজের আগে পড়বে ওই ব্যক্তিকে, ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে বরকত দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ বসে বসে তাহার শাগিরদেরকে বলতেছেন, বিসমিল্লাহর ফজিলত বয়ান করতেছেন। শাগিরদেরা সবাই বসে বসে শুনতেছেন, আবার যেখানে বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছেন ওই পাশে ছিল মন্ত্রীর বাড়ি। ওই রাজার দরবারের মন্ত্রীর বাড়ি ছিল ওই যেখানে বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছে ওর পাশে। মন্ত্রীর মেয়ে জানালা দিয়ে কান দিয়ে শুনতেছেন যে আমার ঘরের কিনারায় একজন আলেম, একজন বুজুর্গ বসে বসে বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতেছেন। বলে কেউ যদি বিসমিল্লাহ পড়ে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজের ভিতরে বরকত দান করবেন। বলেন বরকত দিবেন কে? আল্লাহ নাই। গোলামি করব কার? ইবাদত করব কার? বলে যারা বিসমিল্লাহ পড়বে আল্লাহ প্রত্যেকটা কাজে তাদের বরকত দান করবে। ওই মন্ত্রীর মেয়ে শুনছে, শোনার পরে মন্ত্রীর মেয়ে এখন থেকে প্রত্যেকটা কাজ করে আর বিসমিল্লাহ বলে, কাজ করে বিসমিল্লাহ বলে। সুবহানাল্লাহ। এই পর্দার মা ওই মন্ত্রীর মেয়ে এবার প্রত্যেকটা কাজ করে, যে কাজ করে শুধু পড়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ। একদিন কাজ করতেছে, মাথায় চিরুনি দিয়ে তার চুল আঁচড়াইতেছে। চুল আঁচড়ানোর সময় হঠাৎ করে চিরুনটা তার হাত থেকে মাটিতে পড়ে গেছে। চিরুনটা মাটিতে পড়ার পর ওই মন্ত্রীর মেয়ে বিসমিল্লাহ বলে উঠাইছে। চিরুন মাটিতে পড়ার পর মন্ত্রীর মেয়ে বিসমিল্লাহ বলিয়া চিরুনটা যখন উঠাইলো, চিরুন উঠানোর সাথে সাথে ওই পাশে ছিল মন্ত্রীর বাড়ি একজন মেয়ে কাজ করত। ওই মেয়ে এবার শুনে ফেলছে। মেয়ে শুই না মেয়েকে বলে, বোন তুমি না কি বললা? বলে না না আমি কিছু বলি নাই। আবার বলে না না সত্যি করে বলো না তুমি কি বলছো? বলে না না আমি কিছুই বলি নাই। এক পর্যায়ে ওই মেয়েটা এবার মন্ত্রীর কাছে যেয়ে বলল, হে মন্ত্রী মশাই, হে মন্ত্রী মশাই, আপনার মেয়ে এরকম একটা চিরুনি পড়ে গেছে, চিরুনি পড়ে গেছে। চিরুনি ওঠার সময় বিসমিল্লাহ বলতেছে। আপনার মেয়েটা বিধর্মী হয়ে গেছে। এই কথা বলার পর মন্ত্রী বলে, তুমি ভালো করে দেখবা। এবার মন্ত্রীর মেয়েকে বাড়ির কাজের মেয়ে ফলো করা শুরু করছে। বাড়ির কাজের মেয়ে ফলো করা শুরু করছে। বাড়ির কাজের মেয়ে ফলো করে, সব কাজে কাজে দেখে কি করে ফলো করতেছে। দেখে হ্যাঁ মন্ত্রীর মেয়ে সব কাজের আগে আগে বিসমিল্লাহ পড়ে নাই, আর যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে। ঘরে রান্না করে বিসমিল্লাহ বলে, ঘরের ভিতরে ঝাড়ু দেয় বিসমিল্লাহ বলে, রান্না করতে যায় বিসমিল্লাহ বলে, জামা পরিধান করে ওখানেও বিসমিল্লাহ বলে, জুতা পরিধান করে বিসমিল্লাহ বলে। তার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে। এক পর্যায়ে মন্ত্রী খবর শোনার পর ওই মন্ত্রীর বাদশার দরবারে যে বলতেছে, বাদশা আমি আমার মেয়ে তো এরকম বেধর্ম হয়ে গেছে, সে আমার মেয়ে প্রত্যেকটা কাজের আগে আগে বিসমিল্লাহ পড়তে থাকে। বাদশা আমি এখন কি করব? একবার যে বাদশা বলল, তুমি তোমার মেয়েকে বুঝাও। বাদশা বলল, তুমি তোমার মেয়েকে বুঝাও। ওই মন্ত্রী এবার বাড়িতে আসার পর তার মেয়েকে বারবার বুঝায়, কিন্তু তার মেয়ে মানে না। প্রত্যেকটা কাজের শুরুতে মা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। এক পর্যায়ে বাদশার দরবারে যায় বলে, ও বাদশা আমার
মেয়েকে আমি এত বুঝাইলাম, কিন্তু আমার মেয়ে আমার কোনো কথা শোনে না। আমার মেয়ে সব কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তে থাকে। কি পড়ে? বিসমিল্লাহ। আমার মেয়ে সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে। বাদশা, আমি যে আমার মেয়েকে হত্যা করে ফেলব। বাদশা বলে, না, হত্যা করা দণ্ডনীয় একটা অপরাধ, তুমি হত্যা করবে না। তাহলে কি করা যায়? বাদশা বলে, কলে কৌশলে কাজ করতে হবে। আমি একটা আংটি তোমাকে দিব, এই আংটিটা নিয়ে তোমার মেয়েকে রাখতে বলো ঘরের ভিতরে, এবং তোমার মেয়ে এই আংটিটা যেখানে রাখবে তুমি ওইখানে দেখবা। দেখার পরে তোমার মেয়ে সরে যাওয়ার পরে আংটিটা তুমি নদীতে ফেলায় দিবে। ঠিক তেমনি ভাবে বাদশার মেয়ে আংটি, বাদশাহ তার মেয়েকে বলল, মা, আমি তোমার কাছে আংটি দিয়া গেলাম মা, এই আংটিটা বাদশার দরবার থেকে নিয়ে আসলাম, আগামীকালকে আমি তোমার থেকে আংটিটা ফেরত নিব। বাদশার কিনারা বাদশার মেয়ে, ওই মন্ত্রী তার মেয়ের কাছে আংটিটা দেওয়ার পর মন্ত্রীর মেয়ে আংটিটা তার ঘরের ভিতরে রাখছে। মন্ত্রী লুকায় লুকায় দেখছে তাকে সুকেজের ভিতরে আংটিটা সাজায় রাখছে। মেয়ে যখন কাজে চলে গেছে, বাচ্চা ওই আংটিটা নেওয়ার পর মেয়ে কিন্তু যখন আংটিটা ওই সুকেজের ভিতরে ঢুকায় রাখছে তখনও পড়ছে বিসমিল্লাহ। আর মেয়ে যখন চলে গেছে, বাচ্চা আংটিটা নিয়ে নদীতে ফেলাইয়া দিছে। কোথায় ফেলছে? নদীতে। বাচ্চা ওই আংটিটা নিয়ে, বাচ্চার মন্ত্রী আংটিটা নিয়ে নদীতে ফেলাইয়া দেওয়ার পর তারপর দিন এসে মন্ত্রী মনে মনে বলতেছে, আগামীকাল যদি আমার মেয়ের কাছে আংটি না পাই, কালকে ফাঁসিতে ঝুলাইব আমার মেয়েকে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মেয়ে যদি আংটি কালকে না দিতে পারে, আমি আমার মেয়েকে আগামীকালকে ফাঁসির কাস্টেতে ঝুলাবো। এক পর্যায়ে আংটিটা ফেলাই দিছে। রাখে আল্লাহ মারে কে? সব ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? খাওয়ানোর মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন আংটি ফেলাই দিছে, দেওয়ার পরে বাচ্চা তো কনফার্ম, আগামীকালকে আমি আমার মেয়েকে রাজদরবারে নিয়ে ফাঁসিতে ঝুলাবো আংটি চুরি করার অপরাধে। এমা ভালো করে শুনবেন, এবার আংটি ফেলায় দেওয়ার পরে এক জেলে জাল মারতেছে নদীর ভিতরে। জেলে এবার নদীর ভিতরে জাল মারতেছে। মারতে মারতে বা মন্ত্রী যে আংটিটা নদীর ভিতরে ফেলাইছিল, আংটিটা ফেলানোর সাথে সাথে একটা মাছ খেয়ে ফেলছে। ওই মাছ খাওয়ার পর যখন মাছ আংটিটা গিলে খেয়ে ফেলছে, মাছ আংটিটা খাওয়ার পর ওই জেলে মাছ মারতেছে। মারতে মারতে ঠিক ওই জেলের জালের ভিতরে ওই মাছটা ধরা পড়ছে। সুবহানাল্লাহ, দেখে বড় একটা মাছ। এখন জেলে চিন্তা করলো আমার তো মাছ, এত বড় মাছ, কি করা যায়? খাওয়া যাবে না, বিক্রি করতে হবে। আবার বিক্রি তো করলে কিছু টাকা হবে। এখন আমার রাজ দরবারে ওই জেলের একটা সমস্যা ছিল, একটা কেস ছিল। বলে আমি যদি মন্ত্রীকে এই মাছটা হাদিয়া দিয়ে খাওয়াই, তাহলে মন্ত্রী আমার কেসটা সলভ করে দেবে। রাখে আল্লাহ মারে কে মা, ওই মন্ত্রীর দরবারে আবার ওই মাছটা নিয়ে গেছে। জেলে মাছটা নিয়ে যাওয়ার পর জেলে যখন মাছ নিয়ে মন্ত্রীর কাছে নিয়ে গেছে, আর বলে, মন্ত্রী মশাই, এত বড় মাছ আমি পাইলাম, আমি আপনার কাছে বিক্রি করার জন্য আসি নাই, এই মাছ আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আসলাম। কি দেওয়ার জন্য আসলাম? হাদিয়া দেওয়ার। এই মাছ আমি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আসলাম। এ মন্ত্রী মশাই, এই মাছটা
মাছটা আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আসলাম। মন্ত্রী বলল ঠিক আছে। মাছটা বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তার কন্যাকে বলে, মা এই মাছটা আমি তোমাকে দিয়ে গেলাম, আজকে দুপুর বেলা রান্না করবা, এই মাছটা আমি খাবো। আল্লাহর কি নীলা খেলা রে ভাই, যখন মন্ত্রীর মেয়ে মাছটা কাটতেছে, পেট কাটার সাথে সাথে পেটের ভিতর থেকে সে আংটি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। মেয়ে আংটি দেখে চিনে ফেলছে। মেয়ে বুঝতে পারছে ডাল মে কুছ কালা है। মেয়ে চিনতে বুঝতে পারছে। এখন মেয়ে আংটিটা সুন্দর করে নিয়ে আবার ওই জায়গায়। মন্ত্রী মশাই বাড়িতে আসলো। রাজ দরবার থেকে বাড়িতে আসার পর ওই মন্ত্রী মশাই এবার বলল, মা আমাকে খাবার দাও। মন্ত্রী খাবার খাইলো। মন্ত্রী খানা খাওয়ার পর এই মন্ত্রী খানা খাওয়ার পরে বলে, মা আংটিটা দাও তো, রাজ দরবারে নিয়ে যাও। এবার মেয়ে মন্ত্রী মিষ্টি মিষ্টি হাসি দেয়, মেয়েটা আংটি দিতে পারবে না। ওই মেয়ে ওই দরবার ওই শোকেজের ভিতরে যে আবার বিসমিল্লাহ বলে আংটিটা বের করে মন্ত্রীর হাতে দিয়েছে। মন্ত্রী বড় অবাক হয়ে, কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, আংটি তো আমি আমার মেয়ের লুকানো জায়গা থেকে নিয়ে সমুদ্রের ভিতরে ফেলে দিলাম, আংটি কিভাবে আসলো? মেয়েকে বলে, মা আংটি কিভাবে পাইলাম? বলে, বাবা আমি যেখানে রাখছি আবার সেখান থেকে বিসমিল্লাহ বলে রাখছি, আবার বিসমিল্লাহ বলে নিলাম। মেয়ে বুঝতে পারছে। বলে, বাবা কেন আপনার সন্দেহ আছে নাকি? বলে, বলে না না মা তুমি সত্যিকার বলে আংটি কোথা থেকে পাইলা? বলে, না না বাবা আমি বিসমিল্লাহ বলে যেখান থেকে রাখছি সেখানে আংটি আমি বাবা পেয়েছি। এই কথা বলার পর এক পর্যায়ে মন্ত্রী বলতেছে, বাবা মন্ত্রী বলতেছে, মা এই আংটি তো আমি ওখান থেকে নিয়ে সমুদ্রের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম রে মা, এই আংটি আবার তোমার কাছে কিভাবে আসলো রে মা? এই কথা বলার পরে মেয়ে বলল, মা আমি যে মালিকের নামে আমি যে মালিকের গোলামি করি, আমি যে মালিকের প্রশংসা করি, মালিক আবার মিলায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমি যে আমার রবের বিসমিল্লাহর আমল করি, এই বিসমিল্লাহ আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মিলায়া দিয়েছে সব ঘটনা। এই জন্য মা সব সময় হাঁটতে চলতে প্রত্যেকটা অবস্থায় রান্না করবেন বিসমিল্লাহ, জামা পরবেন বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে। आई अहले हुनर आहबे जागीर संभालो, मैं ममलिकते लोह कलम बांट रहा हूँ, जिस खेत से देखा के मैसर न हो रोजी, उस खेत की हर खोसा है गंदम को जला दो। हम आह बेकरती है तू हो जाती है बदनम, और कतलो बेकरती है तू चर्चा भी न होता। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानिंद नहीं आशिक लैला। আল্লাহর প্রেমে মশগুল হতে হবে। তাহলে প্রত্যেকটা কাজের আগে কি বলবো আমরা? বিসমিল্লাহ। এই পর্দার আলের মায়ে বোন, এই মাগুরা এলাকার মুসলমান, অন্তরের কান খুলিয়া শুনিয়া আনন্দে মা, ভুলে গেলে চলবে না। এ মা আমি আজকে আপনাদের এমন একটা আমল শিখিয়ে দিয়ে যাব, এ মা আমলের কথা আপনি সারা জীবন স্মরণ রাখবেন। জানি না জীবনে কি আমল শিখছেন, আজকে মাহফিল থেকে মা এ মা আমলটা শিখে বাসায় যাইবেন। পর্দারানের মা বোনদেরকেও বলছি, এখানে যারা আছেন সবাইকে বলছি, আশা করি আমলটা কখনো শুনবেন আমলটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নবী দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সব নবীদের শ্রেষ্ঠ নবী কে? বলেন কে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাদের নবী? আমাদের নবী। সব নবীদের সেরা পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই আমরা যে পড়ালেখা করছি, আমি পড়ছি মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়, বাংলাদেশের সবথেকে বড় আরবি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে দাওরা হাদিস কমপ্লিট করছি। আমি জানার কাছে পড়ছি আমার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ, ওনার উস্তাদ শেখ আব্দুল কাইয়ুম চট্টগ্রামী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ মোহাম্মদ কাসিম মুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ মোহাম্মদ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুদরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ ইব্রাহিম ইবনে হাসান কুদরি রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। তার উস্তাদ শেখ সৈয়দ আহমদ ইবনে মুহাম্মদ কুশাইশি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস শিরভানি রাহমাতুল্লাহ আলাইহি, সিন্নানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ রমলি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ মুহাম্মদ ইবনে আলী ইবনে হাসান আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ জৈনুদ্দিন হারাবাই ইবনে আহমদ তানুখি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব হাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ সিরাজউদ্দিন হুসাইন ইবনে মুবারক জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল ইবনে ঈসা হারবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর দাউদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ সারাফসি রাহমাতুল্লাহ আলাইহি, আর ওনার উস্তাদ শেখ আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবারি রাহমাতুল্লাহ আলাইহি, আর ওনার উস্তাদ শেখ স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উস্তাদ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার আমার প্যারা নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। हर फूल में रूए मदीना का तबस्सुम, हर फूल में रूए मदीना का तबस्सुम, शाहों की लचकों में कद आका का तकल्लुम, यासीन से मौला ने को भी उनको पुकारा तौसीन और को भी हामीम इशारा, तौसीन और को भी हामीम इशारा। আমরা হাঁটতে চলতে দুরূদ পড়ব কার নামে? আল্লাহর নামে। ও দোস্ত ভালো করে শুনে নাও,
দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কি ইবাদত করেনি? আল্লাহ ইবাদত করে না। আল্লাহ নামাজ পড়ে না। কিন্তু দুনিয়ার মানুষের ইবাদতটা আমলের সাথে আল্লাহর একটা আমলের মিল পাওয়া যায়। দুনিয়ার মানুষের একটা আমলের সাথে আমার আল্লাহর একটা আমলের বড় মিল পাওয়া যায়। আর সেই আমলটা হলো দুনিয়ার মানুষ নবীর নামে দুরূদ পড়ে, আমার আল্লাহ স্বয়ং নবীর উপর দুরূদ পড়ে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই পর্দার আলের আম্মা জানেরা, অন্তরের কান দিয়া শুনিয়া লন দুরূদের কেমন ফজিলত। একদিন আপনার আমার পেয়ারা নবী বসা, সাহাবায়ে কেরাম সবাই বসা। হঠাৎ করে আসমান থেকে 4 জন ব্যক্তি আসছে। কয়জন? সবাই বলেন কয়জন? আসমান থেকে হঠাৎ করে 4 জন ব্যক্তি আসছে। 4 জন ব্যক্তি আসার পর আল্লাহর নবীর কিনারায় সবাই বসে গেছে। বসার পরে আল্লাহর নবী বলতেছে, সংক্ষিপ্ত ভাবে বলতেছে, এ আগত মানুষরা, আপনাদেরকে তো মক্কায়ও কখনো দেখি নাই, মদিনার ভিতরেও কখনো দেখি নাই। আপনারা যে দূর থেকে সফর করে আসলেন, আপনাদের শরীরের ভিতরে দূর থেকে সফরের কোনো চিহ্ন নাই। বলেন আপনারা কে? প্রথম নম্বর যিনি বসা, উনি আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, আমি হলাম আসমানের একজন ফেরেশতা, আমার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম জনের নাম কি? মিকাইল আলাইহিস সালাম। প্রথম জনের নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলে, মিকাইল আমার দরবারে আসো। কি হাদিয়া নিয়ে আসছো? মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার জন্য কোনো হাদিয়া আনি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। এই মিকাইল, তুমি আমার দরবারে আসছো, আমার জন্য হাদিয়া নিয়ে আসবা। এই মিকাইল, তুমি আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলা, তাও বলে দাও কি হাদিয়া নিয়ে আসছো? হযরত মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য এজন্য হাদিয়া নিয়ে আসলাম, কারণ আমি জানি আপনার উম্মতদেরকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার উম্মতদেরকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। মিকাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি সকাল বেলা 10 বার আর সন্ধ্যা বেলা 10 বার, সকাল বেলা 10 বার আর সন্ধ্যা বেলা 10 বার আপনার উম্মতেরা যদি আমলটা করে নেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে আমি ধরে 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 হাউজে কাউসারের পানি পান করাইব। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, দুনিয়ার ভাই ভাইয়ের পরিচয় দিবে না। যার যার টেনশনে সবাই ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে চিৎকার করবে। ওই কিয়ামতের ময়দান কেমন ভয়ঙ্কর! ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর পরিচয় দিবে না, মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার যে উম্মতেরা সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার এই আমলটা করবে রে পয়গম্বর, আপনার ওই উম্মতদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে ধরে ধরে হাউজের কাউসারের পানি পান করাইব। কিসের পানি? এবার দ্বিতীয় নম্বর ফেরেশতা যিনি বসা, ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কে? বলে, আপনি কে? আমলটার কথা শেষে বলবো। দ্বিতীয় নম্বর যিনি বসা, ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কে? ওনাকে জিজ্ঞাসা করার পর উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুনিয়ার কোনো মানুষ
মানুষ না, আমার বাড়ি মক্কায়ও নাই, মদিনায়ও নাই, আমি একজন আসমানের ফেরেশতা। বলে আপনি কে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মারহাবা, আল্লাহু আকবার। নাম কি? ইসরাফিল। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইসরাফিল জানায়া দাও, তুমি তো আমার দরবারে আসছো, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া আনি নাই, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। তুমি আমার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছো একটু জানায়া দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার, সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার এই আমলটা কেউ যদি করে নেয়, তাহলে আপনার সেই উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে এই আমলটা করার কারণে আমি ইসরাফিল আল্লাহর দরবারে নিয়ে সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রথম নম্বর ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। উনি বললেন হাউজে কাউসারের পানি পান করাইবো, সকালবেলা কয়বার? 10 বার, আবার সন্ধ্যাবেলা 10 বার। দ্বিতীয় নম্বর যিনি বসা, উনি কি আমলের কথা জানা দেন। তৃতীয় আবার বলে, দ্বিতীয় নম্বর বলে সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার আমল করলে আল্লাহর দরবারে নিয়ে সুপারিশ করব। তৃতীয় জন যিনি বসা, ওনাকে জিজ্ঞাসা করে, আপনি কি, আপনার বাড়ি কোথায়? ওনাকে জিজ্ঞাসা করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায় নাই, মদিনার ভিতরে আমার বাড়ি নাই, তাহলে তোমার বাড়ি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের একজন ফেরেশতা, আমি আপনার সাক্ষাৎ করার জন্য আসলাম। বলে তোমার নাম কি? বলে আমার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। এ জিবরাইল, বন্ধু যদি বন্ধুর দরবারে যায়, বন্ধু যদি বন্ধুর দরবারে যায়, হাদিয়া নিয়ে যায়, এই জিবরাইল তুমি আমার কাছে আসছো, এই জিবরাইল বলো না কি হাদিয়া তুমি আমার জন্য নিয়ে আসলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া আনি নাই, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। এই জিবরাইল তুমি আমার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসলা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একই হাদিয়া নিয়ে আসলাম। আপনার উম্মতেরা যদি কেউ সকালবেলা 10 বার, আবার সন্ধ্যাবেলা 10 বার এই আমলটা করে নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি জিবরাইল তাদেরকে ধরে ধরে পুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করায় দিব। हर फूल में रोए मदीना का तबस्सुम, हर फूल में रोए मदीना का तबस्सुम, शाहों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, तौसीन और को भी हामीम इशारा, तौसीन और को भी हामीम इशारा, हमदे बेहद मन खुदाए पाकेरा, आके ईमान दादे मुश्ते खाकेरा, आके दल आदम दुमी रूहेरा, दादे अज तूफान जातू नूहेरा, आके फरमा कर्द कहरश बादरा, ता सजाए कर्द कौमे आदरा, आके लुत्फे खेशरा इजहार कर, बाखलील अशनार रा गुलजार कर। আপনাকে আমাকে বানাইছেন কে? খাওয়ানোর মালিক কে? আপনার আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নম্বর ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি কে আমলটা করে নাই, তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের রাস্তা পার করায় দেব। আর কয়জন বাকি আছে?
একজন কয়জন আছে? একজন। ওনাকে জিজ্ঞেস করে আপনি কে, আপনার বাড়ি কোথায়? উনি আল্লাহর নবীর ডাকে জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কায় নাই, মদিনার ভিতরে আমার বাড়ি নাই, আমি আসমানের একজন ফেরেশতা। তাহলে তোমার বাড়ি কোথায়? বলো না, তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বলে আমার বাড়ি আসমানে। আমি আপনার জন্য হাদিয়া আনি নাই, আমি আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলাম। তুমি কি হাদিয়া নিয়ে আসছো? বলে আমি আপনার উম্মতের জন্য এমন একটা হাদিয়া নিয়ে আসলাম, পূর্বের যে তিনজন হাদিয়ার একই আমলের কথা আমি নিয়ে আসলাম। পর্দার মা, আজকে আমার আমলটা শিখা, সারাদিন সারা জীবন আমল করবেন, যতদিন বাড়িতে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন আমল করবেন। আর এখানে যারা আছেন আমল করতে পারবেন না আপনারা ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, এ আজরাইল, জানায়া দাও তুমি আমার দরবারে আসছো, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আসলাম, আমি আপনার জন্য ওই একই, আমি আপনার উম্মতের জন্য একই আমল নিয়ে, একই হাদিয়া নিয়ে আসলাম। আপনার উম্মতেরা যদি সকালবেলা 10 বার আর সন্ধ্যাবেলা 10 বার এই আমলটা করে নাই, তাহলে আমি আপনার ওই উম্মতকে, যে উম্মত সকালবেলা 10 বার সন্ধ্যাবেলা 10 বার এই আমলটা করবে, আমি আপনার ওই উম্মতকে তার জানটা এমন ভাবে কবজ করে নিয়ে যাব, একটা ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমায় যায়, সন্তান যখন কান্না করে তার মা দুধ খাওয়া দেয়, ওই সন্তান যেমন দুধ পান করতে করতে ঘুমায় যায়, সন্তান বুঝতেও পারে না, আমি তার জানটা এমন ভাবে কবজ করে নিয়ে যাব, এমন ভাবে জানটা কবজ করে নিয়ে যাব, ওই ব্যক্তি বুঝতেও পারবে না। আমল একই আমল। প্রথম নম্বর ফেরেশতার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। কিয়ামতের ময়দান যখন কেউ কারোর পরিচয় দিবে না, ওই সময় মুসিবতের সময় চারটা আমল যারা করবে তারা নাজাত পেয়ে যাবে। মিকাইল আলাইহিস সালাম বলে, হাউজে কাউসারের পানি পান করাইবো, সকালবেলা কয়বার? 10 বার, আর সন্ধ্যাবেলা 10 বার। মিকাইল আলাইহিস সালাম জানায় দেন, আমলটা যে করবে হাউজে কাউসারের পানি পান করাইবো। ইসরাফিল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর দরবারে নিয়ে সুপারিশ করব। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিদ্যুতের গতিতে পৌঁছিরাতের রাস্তা পার করায়া দিব। আর সর্বশেষ আমাদের জান নিয়ে যায় হযরত আজরাইল আলাইহিস সালাম। আরে যিনি আমাদের জান নিয়ে যায় তিনি নিজেই বলতেছে, এই আমলটা কেউ যদি করে তার জানটা এমন ভাবে নিয়ে যাব সে বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ। আমি আমার আম্মা জানদেরকে বলবো, মা, অনেক দূর থেকে আসছি, আমি মুসাফির মানুষ, মুসাফির তো আল্লাহ কবুল করে, এই আমলের কথা স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। এমন একটা আমল, সকালবেলা কয়বার? সন্ধ্যাবেলা কয়বার? 10 বার। আমলটা করলে কি হবে? অনেক বড়, অনেক বড়। যে আমলটা করবে, বলে আমলটার নাম, আমার দাদু মুহাদ্দিস আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পরিবারেও সবাই আলেম। আমার দাদু ছিলেন এই আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে বড় একজন মুহাদ্দিস। দাদুর নাম মুহাদ্দিস আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি মাদ্রাসা শাইখুল হাদিস মুহতামিম ছিলেন এবং আমার বাবাও একজন আলেম, আমার বাবাও একজন আলেম। আলহামদুলিল্লাহ, আমার মেজে চাচু মুফতি জিয়াউর রহমান ফারুকি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তিনিও এক মাদ্রাসার, আমাদের বাড়ির মাদ্রাসার মুহতামিম এবং শাইখুল হাদিস। তারপরে আমার যে চাচার নাম মুফাসসির জামিলুর রহমান ফয়েজি। আলহামদুলিল্লাহ, দুই একজন বাদ দিয়ে আর আমরা সবাই হাটাজারির ফারিক। মুফাসসির জামিলুর রহমান ফয়েজি উনি এক মাদ্রাসার নাজমে তালিমাতের দায়িত্ব আছে।
তারপরে যিনি মুহাদ্দিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মুহাদ্দিস মাহমুদুর রহমান সাহেব, তিনি এক মাদ্রাসার শাইখুল হাদিস। তারপর ছোট কাকু ইলিয়াসুর রহমান, আলহামদুলিল্লাহ সবাই আলেম। আমার দাদু মুহাদ্দিস আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমলটা হলো দুরুদ ইব্রাহিম। কেউ যদি সকাল বেলা 10 বার আর সন্ধ্যা বেলা 10 বার দুরুদ ইব্রাহিমটা পড়ে নেয়, এই যে 4টা ফজিলতের কথা বললাম, সকাল বেলা 10 বার পড়বে আর সন্ধ্যা বেলা 10 বার পড়বে, এই 10 বার করে 20 বার পড়ার কারণে এই সব ফজিলত তার ভিতরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সকাল বেলা কয়বার করব? 10 বার। সন্ধ্যায় কয়বার? 10 বার। মা বোনেরা আমলটা শিখে যাবেন ইনশাআল্লাহ। এই এলাকার মুসলমান, এই এলাকার মুসলমান, এর মাগুরা এলাকার মুসলমান, অন্তরের কান খুলিয়া শুনিয়া লন। আজকে মহিলা মাদ্রাসার মাহফিল থেকে আপনারা শিক্ষা নিয়ে যাবেন, শিক্ষা নিয়ে আমল নিয়ে যাবেন। আমলটা করবেন সকালবেলা কয়বার? 10 বার। আর সন্ধ্যাবেলা 10 বার। এ মা দুনিয়া কিছুই না, এই দুনিয়াতে আপনি আমি আসছি একা, যাবো একা। এই দুনিয়া আপনি আমি কেউ থাকতে পারবো না। আপনার আমার বাবার বাবা ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা সময় আসবে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এমন একটা সময় আসবে মসজিদের মাইকে আপনার আমার নামটা এলান হয়ে যাবে। এমন একটা সময় আসবে রে মা, তুমি আজকে তোমার বাবার বাড়িতে নাকের ফুল কানের দুল পরে ঢুকছে রে মা। এমন একটা সময় চলে আসবে তোমার কানের দুল, তোমার কানের ফুল, তোমার নাকের দুল, কানের ফুল, নাকের দুল খুলে ফেলা হবে। এমন একটা সময় আসবে ও মা, এই দুনিয়া আমরা কেউ চিরদিন থাকবো না। এমন একটা সময় আসবে আমরা এখন ইমামের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আসবো। এমন একটা সময় আসবে ইমাম সাহেবের সামনে আমাদেরকে রাখা হবে। এমন একটা সময় আসবে শরীরের সব কাপড়গুলো বেলেট দিয়ে কেটে ফেলবে। এমন একটা সময় আসবে দুনিয়াটা কতই না বড় স্বার্থপর। এই দুনিয়ায় আপনার আমার আপন কেউ নাই, দুনিয়ার ভিতরে আপনার আমার আপন কেউ নাই। আপনার আমার এই দুনিয়ার ভিতরে সবাই স্বার্থপর। আরে দুনিয়াটা কেমন স্বার্থপর জানেননি? এখন মারা যাবার পর, এখন মারা যাইবেন, সন্ধ্যায় দাফন করে ফেলবে। জানাজার টাইম দেওয়া হয়, মসজিদের মাইকে এলান করা হয়। দেখবেন জানাজার মধ্যে দাঁড়ায় একজন মানুষ যদি 4টায় জানাজার টাইম দেওয়া হয়, ওই জানাজার টাইম থেকে যদি একটু সময় বেশি হয়ে যায়, একজন মানুষ পিছন থেকে বলে আমার চাকরি আছে, আমার কাজ আছে, সময় লম্বা করিও না, আমার কাজ আছে, সবাই ব্যস্ত হয়ে যাবে। ওই মাগুরা থেকে মানুষ এসে তোমাকে কবরে দাফন করবে না। ও মা, তোমার আদরের সন্তান তোমাকে দাফন করবে। মাগো, তোমার সন্তানেরা তোমার কানের কিনারে যে মা মা বলে কান্না করবে। ও মা, তুমি তাদের ডাকের জবাব দিতে পারবে না। এমন একটা সময় আসবে আপনার আমার মরণের খবর শুই না সবাই চলে আসবে আপনাকে আমাকে দাফন করার জন্য, এক নজর দেখার জন্য সবাই চলে আসবে। আপনার আমার নাম ধরে ধরে আর কেউ ডাকবে না, আপনার আমার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ, লাশটা তাড়াতাড়ি দাফন করে দাও। জানি না আপনার আমার জন্য কার জন্য জানি বাঁশবাগানের বাঁশ হেলাধুলো করতেছে, জানি না কার জন্য জানি কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, জানি না কোন জায়গার মাটি যেন প্রত্যেক দিন ডাক দেয়। ও মা, একটু মাথাটা নিচু করে ভাবো না, এই দুনিয়া থাকার জায়গা না। এমন সময় আসবে মা, সবাইকে কবরে যাওয়া লাগবে। দুনিয়াটা কেমন স্বার্থপর জানেন রে মা, মাঝে মাঝে গোরস্থানের দিকে তাকায় তাকায় দেখি অনেক
অনেকের কবর ভেঙে গেছে কিন্তু কবরে মাটি দেওয়ার মতো কেউ নাই। অনেকের কবর ভেঙে গেছে, কবরে কেউ মাটি দেয় না। ও মা, একটু মাথার ব্রেন দিয়ে একটু চিন্তা করে দেখেন না। ও মা, দুনিয়াটা কতই না বড় স্বার্থপর। এখান থেকে বাঁচায় যে আপনি আপনার স্বামীকে প্রশ্ন করবেন, ও আমার প্রাণের স্বামী, আমি মারা যাওয়ার পর তুমি কি আমার সাথে কবরে থাকবা? তোমার স্বামী বলবে না না। স্বামীকে বলবো, স্বামী আমার, এ স্বামী এত কষ্ট করে তোমাকে রান্না করে খায়, এ স্বামী কবরের প্রথম রাতটা আমার সাথে থাকবে। তোমার স্বামী বলবে না না। সন্তানকে বলবো, সন্তান থাকবানি, সন্তান বলবে না। কেউ তোমার কবরের পাশে থাকবে না। এমা, তুমি থাকবে না, তোমার বাড়ির হাড়ি জ্বলবে। এমা, তুমি যে পালঙ্গয় ঘুমাই তার একজন ওই পালঙ্গয় ঘুমাইবে। এমা, তুমি যে জুতা পাই দিয়ে পড়তে আর একজন তোমার জুতা পরিধান করবে। 3 দিন 4 দিন যাওয়ার পর তোমাকে সবাই ভুলিয়া যাবে, কেউ আর মনে রাখবে না, কেউ আর মনে রাখবে না রে মা। ও মা, মাথাটা নিচু করে চিন্তা করে দেখো না, জীবনে কি করলা, কতই না গুনাহ করেছো মা। ও মা, জীবনে চিন্তা করে দেখো না, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে মা। কলিজা দিয়া দোয়া করবা রে মা। এ মাগুরা শ্যামপুরের মুসলমান, জীবনে গুনাহ হাতের দিকে তাকাইলে দেখতে পাই গুনাহ, পায়ের দিকে তাকাইলে শুধু গুনার গুনাহ। জিহ্বাটা গুনার কারণে নাপাক করে ফেললাম আমরা। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি মাফ না করে, মাফ করার মতো আর কেউ নাই। ও দোস্ত, হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম, উনি কেমন ছিলেন, ওনার স্ত্রী কেমন ছিলেন? আইয়ুব আলাইহিস সালাম দামি একজন পয়গম্বর ছিলেন এবং বড় ধনী একজন মানুষ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবী। কে সে আইয়ুব পয়গম্বর? এই আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহ রব্বুল আলামিন, ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি যে আইয়ুব নবীকে সম্পদ দান করছেন, আপনার আইয়ুব আপনার সম্পদের জন্য আপনার ইবাদত করে, আপনার সম্পদের জন্য আল্লাহ আইয়ুবকে যেন আপনি সন্তান দান করেছেন, এই সন্তানদের জন্য, সন্তানের মায়া আপনার ইবাদত করে। আল্লাহ বললেন, ইবলিস, না না, আমার আইয়ুব আমাকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। বলে, তাহলে আল্লাহ আইয়ুবকে পরীক্ষা করা যাক। বলে, ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন মসজিদের ভিতরে বসা, হঠাৎ করে একজন এসে খবর দিল, এ নবী আইয়ুব, তোমার বাগান, তোমার বাগান ছিল, বাগান, কয়েকটা বাগান সব আগুনে পুড়ে ভরসা করে দিয়ে গেছে, আগুনে পুড়ে ভরসা করে দিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে কার? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। শুকরিয়া আদায় করব কার? আইয়ুব আলাইহিস সালাম বলছে আলহামদুলিল্লাহ। এরপর ওই আইয়ুব আলাইহিস সালাম আমার একদিন বসা, হঠাৎ করে একজন এসে বলে, হে আইয়ুব, তোমার যে সন্তানেরা ছিল রে আইয়ুব, তোমার সন্তানরা যেখানে পড়ালেখা করতো ওই বিল্ডিং চাপা পড়ে তোমার সন্তানরা সবাই মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ। বলে, আইয়ুব, তোমার সন্তানরা সবাই বিল্ডিং চাপা পড়ে মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। ওই আইয়ুব আলাইহিস সালাম বারবার শুকরিয়া আদায় করে। একবার আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ শেষ হয়ে যাওয়ার পর ওই আইয়ুব আলাইহিস সালাম, এবার আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে পোকা লাগা শুরু করছে। কি লাগছে?
সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে পোকা লাগছে। আইয়ুব আলাইহিস সালামের শরীর পোকা খেতে খেতে পচন ধরে গেছে। সমস্ত শরীরের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের ভিতরে পোকা আর পোকা। এক পর্যায়ে সম্পদশালী সন্তানও নাই। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একজন করে এসে বলে, এ পয়গম্বর আইয়ুব স্বামী আমার, আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা আর আপনার কাছে থাকবো না, আপনি তালাক দিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম সব বিবিদের ডেকে বলে, বিবিরা তোমাদেরকে আমি বলে দিলাম, যাও যাও, যে থাকতে চাও থাকো, আর না থাকতে চাও যাও, আমার কোনো অসুবিধা নাই। সব বিবিরা চলে গেল। একজন বিবি আইয়ুব আলাইহিস সালামের কাছে ছিল, তার নাম কিতাবের ভিতরে আছে রহমা, আমরা বলি রহিমা। আইয়ুব আলাইহিস সালামের পায়ের কিনারে এসে কান্দে, কান্না করে, বলে আমার বিবি তুমি এখনো কেন যাও নাই? ওই রহমা নামক বিবি ডাক দিয়ে বলে, এ পয়গম্বর, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি রহমার কাছে প্রশ্ন করে তুমি কি নিয়ে আসলা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আপনার পয়গম্বর যখন অসহায় ছিল, অসুস্থ ছিল, এই পয়গম্বর সবাই ছেড়ে চলে গেছেন, আর আমি আপনার পয়গম্বরের তখনও ছেড়ে যাই নাই, খেদমত করেছি। আইয়ুব আলাইহিস সালাম শরীরের ভিতরে পচন ধরে গেল, দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। এলাকার মানুষরা সবাই ধরে ধরে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে রেখে আসলো। জঙ্গলের ভিতরে রাখার পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে। দুইজন ব্যক্তি, আইয়ুব আলাইহিস সালাম এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহমা বা রহিমা, এই দুইজন আল্লাহর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহকে ডাকে। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে পোকা খেতে খেতে সব জায়গায় পোকা খেয়ে ফেলছে। আইয়ুব নবী আল্লাহকে বারবার আল্লাহকে ডাকে, আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে। হঠাৎ করে একদিন আইয়ুব আলাইহিস সালাম খেয়াল করলেন, আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে। পোকা জিহ্বার ভিতরে যখন পোকা লাগলো, আইয়ুব আলাইহিস সালাম নামাজের পর কান্না করতেছে, আর আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ, হায় আল্লাহ, আমার সমস্ত শরীরের ভিতরে পোকা ছিল, আমার কোনো আফসোস ছিল না, আল্লাহ আপনি আমার জিহ্বার ভিতরে পোকা লাগায় দিলেন রে আল্লাহ। আল্লাহ আমি জবান দিয়ে আপনার নামের জিকির করিনি, আল্লাহ আল্লাহ আপনি আমার জিহ্বার ভিতরে পোকা দিয়েন না রে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, আল্লাহকে বলে, আল্লাহ সমস্ত শরীর তো পোকায় খেয়ে শেষ করে ফেললো, আমার জিহ্বার ভিতরে যদি পোকা দেন, আল্লাহ আমি আপনাকে কিভাবে ডাক দিব, আল্লাহ আল্লাহ আপনি আমার জবানের ভিতরে পোকা দিন না রে আল্লাহ। এই বলে হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করতেছে। আইয়ুব আলাইহিস সালাম কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আইয়ুব আলাইহিস সালাম এক পর্যায়ে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর একদিন জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলো, এ পয়গম্বর আইয়ুব, তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন আছো? বলে, আমি যখন অসুস্থ ছিলাম আমি তখন মনে হয় ভালো ছিলাম, এখন আল্লাহ যেমন রাখছে তখন আরো ভালো ছিলাম। বলে কেন? বলে ওই সময় আমি যখন আমার আল্লাহকে ডাক দিতাম, আল্লাহকে যখন, আজকে আমি আপনাদেরকে দুইটা আমল দিয়ে গেলাম। আমি ওই সাতক্ষীরা সুন্দর বনের কিনারায় থেকে আসলাম। ও মা, আপনাদের মাদ্রাসার যিনি বড় হুজুর, মুফতি জাহিদ সাহেব, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ উনি এর আগে যে মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব ছিল সত্যপুর মাদ্রাসা, আমিও ওখানে বিগত প্রায় 2 বছরের মতো ওখানে মাদ্রাসার ইহতিমামের দায়িত্ব ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের
সাতক্ষীরা জেলার ভিতরে আমি এক মাদ্রাসা ইহতিমামের দায়িত্ব আছি। ও মা, আমার বাড়িতে মহিলা মাদ্রাসা আছে মা। ও মা, আমি তোমাদেরকে একটা দুইটা আমল শিখিয়ে দিয়ে গেলাম। 1 নম্বর, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবা। এই যুবক, আমি আপনাদেরকে দুইটা আমল দেয়া গেলাম। আজকের মাহফিলে এখনই আখেরি মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে আগে বললাম কয়টা আমল? দুইটা আমল। 1 নম্বর, মা সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বা। আর 2 নম্বর, সকাল বেলা 10 বার আর সন্ধ্যা বেলা 10 বার। সকাল বেলা 10 বার আর সন্ধ্যা বেলা 10 বার। সকাল বেলা 10 বার দুরূদ পড়বা আর সন্ধ্যা বেলা 10 বার দুরূদ পড়বা। সকাল বেলা 10 বার দুরূদ পড়বা আর সন্ধ্যা বেলা 10 বার দুরূদ পড়বা। আর প্রত্যেক দিন সব কাজের আগে আগে মা তুমি সব সময় বিসমিল্লাহ পড়বা। পারা যাবে না? এখানে যারা আছেন তারা যাবেন। যদি আপনারা আমলটা করেন, একজন মানুষ আমলটা করে, মাহফিলটা সার্থক হয়ে যাবে। মাহফিলটা কি হবে? সার্থক হয়ে যাবে। ও দোস্ত, আজকের আপনাদের মাদ্রাসার মুহতামিম, যোগ্য একজন মুহতামিম, ভালো একজন আলেম, মুফতি জাহিদ সাহেব, আলহামদুলিল্লাহ আমার শুনে খুবই ভালো লাগলো যে আগামীকাল শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত এলাকার আম্মা জানদেরকে উনি দাওয়াত দিয়েছেন, আমাকেও বলছেন দাওয়াত দেওয়ার জন্য। এলাকার আম্মা জানদেরকে দাওয়াত, সবাই শুক্রবার বিকালে মাদ্রাসায় চলে আসবে। আসার পর সারা রাত মাদ্রাসায় আমল হবে। একটা আমলের পরিবেশে আপনারা থাকতে পারবেন এবং সবাই সেহারি করবে। মাদ্রাসা থেকে খানা পিনার ব্যবস্থা আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন বরকত দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। এই মাদ্রাসার জন্য সব সময় দোয়া করি। আলহামদুলিল্লাহ ভাই বলছেন যে মহিলাদের সবাইকে দাওয়াত, এজন্য আপনারা সবাই আসবেন। এখানে সারা রাত ইবাদত করে আমল করে সেহরি করবেন আর রোজার পর রাখার পরে বাসায় যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? শবে বরাতের একটা আমল আমি আপনাদের শিখিয়ে দেব। আমি যে দুইটা আমল শিখিয়ে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ আমল। একটা আমল হলো সূরা ইখলাস। আমি বয়ানের শুরুতে বলছি কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস এমন দামি একটা আমল। এই সূরা ইখলাস যারা সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার পড়বে, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার পড়ার কারণে বলা হয়েছে তাদের জন্য জান্নাতের ভিতরে বড় একটা করে বালাখানা তৈরি করা হবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর। কে সেই দাউদ পয়গম্বর? এই দাউদ আলাইহিস সালাম ছিলেন হযরত আজরাইল আলাইহিস সালামের বন্ধু। কার বন্ধু ছিলেন? আজরাইল আলাইহিস সালামের বন্ধু ছিলেন দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে আসছে। এসে এক ব্যক্তির দিকে চোখ বড় বড় করে তাকাইতেছেন। দাউদ নবী জিজ্ঞাসা করে, আজরাইল তুমি এই ব্যক্তির দিকে কেন চোখ মোটা মোটা করে তাকাইতেছো? দাউদ আলাইহিস সালামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তির দিকে এই জন্য চোখ বড় বড় করে তাকাইতেছি কারণ আমি জানি আসমান থেকে আল্লাহ জানায় দিয়েছে এই ব্যক্তির জান এখান থেকে কয়েক মাইল দূরে জান, কিছুক্ষণ পর আমি তার জানটা কওয়াজ করে নিয়ে যাব। এই জন্য আমি তার দিকে তাকাই অবাক। ওই ব্যক্তি এখন এই মজলিসের ভিতরে বসা আছে, সময় তো অল্প, এই জন্য আমি বড় বড় করে তাকাইতেছি ওই ব্যক্তি যেন উঠে চলে যায়। ঠিক টাইম মতো তাকায় দেখেন ওই ব্যক্তি মজলিস থেকে উঠে চলে গেছে। মজলিস থেকে উঠে চলে যাওয়ার পর ওই মজলিস থেকে
উঠে চলে গেছে। যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের মজলিস থেকেও চলে গেছে। পরের দিন আবার আসছে আজরাইল আলাইহিস সালাম। আসার পরে দাউদ আলাইহিস সালাম দেখে যে ব্যক্তিকে দাউদ আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলছিল এই ব্যক্তির জান নিয়ে যাব, দাউদ নবী তাকে দেখে ওই ব্যক্তির সামনে বসা। ওই ব্যক্তি দাউদ আলাইহিস সালাম বড় রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে আজরাইলকে বলে, বন্ধু তুমি আমার সাথে কি মিথ্যা কথা বলছো? বলে, না না বন্ধু, আমি তোমার সাথে মিথ্যা বলি নাই। বন্ধু, আমি তোমার সাথে মিথ্যা বলি নাই, কারণ আমি যখন ওই ব্যক্তির জানটা নিতে যাব, আল্লাহ বললেন, এ দাউদ তুমি থামো, জানটা এখন নিও না। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ কেন? ওই ব্যক্তির জানটা আমি এখন নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে নাও, এই জন্য ওই ব্যক্তির জানটা এখন নিবা না, কারণ ওই ব্যক্তি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মজলিস থেকে যখন উঠছে, উঠার পরে বের হয়েছে, বের হওয়ার পরে একজন ভিক্ষুক এসে বলতেছে, আল্লাহর নামে কিছু দেন, আল্লাহর নামে কিছু দেন। তখন ওই ব্যক্তির পকেটে যা ছিল সব কিছু বের করে ওই চানেওয়ালা ব্যক্তিকে দান করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আপনি তাকায় দেখেন আল্লাহ, আয় আল্লাহ মাহফিলের শেষ রোজের শেষ সময় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, আয় আল্লাহ সাধারণ মানুষদেরকে নিয়ে আপনার আলিশান দরবারে হাত উঠাইলাম। আল্লাহ আজকে যে আমলের কথা বয়ান করা হলো আল্লাহ, আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সবার কবরকে আপনি জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন আল্লাহ। আমরা যারা বেঁচে আছি আল্লাহ, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমি মুসাফির দোয়া করতেছি আল্লাহ, আমার দোয়া ফিরে দিয়েন না রে আল্লাহ, আমার হাত ফিরে দিয়েন না আল্লাহ। গরু গুনাহগার তবু তো মুসাফির, তোমার নবী তো জানায়া দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ। আল্লাহ কত দূর সফর করে আসলাম আল্লাহ, মুসাফির আমি মুসাফির, আমার দোয়া ফিরেন না আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভিতরে যার দোয়া কবুল হয় তার সাথে সাথে আমাদেরকেও কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম প্রাণ প্রিয় ভাই মুফতি জাহিদুল ইসলাম সাহেব, আল্লাহ যোগ্য আলেম ভাইকেও মাফ করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার সকল জরুরত আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটির যারা দায়িত্ব আছে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষিকা আল্লাহ শিক্ষক শিক্ষিকা যারা আছে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ, ছাত্রী গার্জিয়ানদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই মাদ্রাসায় অর্থ দিয়ে আল্লাহ, অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মেধা দিয়ে জায়গা দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো আল্লাহ, শিক্ষক হয়ে ছাত্র হয়ে যারা এই সহযোগিতা করেছে আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ, সবাইকে কবুল করে না। এদের ভিতরে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, আল্লাহ আপনি তাদের কবরকেও জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন আমার পর্দার আলের মা বোনেরা হাত উত্তোলন করেছে আল্লাহ, আপনি আমাদের মাদের হাত ফিরে দিন না আল্লাহ, আপনি আমার বোনদের হাত ফিরে
ফিরে দিয়েন না রে আল্লাহ। আল্লাহ ওলামায়ে কিরাম তালিবুল ইলমরা হাত উঠাইছে রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের হাত ফিরে দিয়েন না, আপনি ফিরে দিলে আমাদের যাওয়ার জায়গা নাই, আপনি তারা দিলে যাওয়ার কোনো জায়গা নাই। কতজনের মা হারায় এতিমের মতো হাত উঠাইছে রে আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ কার মা জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ। ছোটবেলায় ভাইয়েরা এক জায়গায় বসে খানা খাইতেছি, হঠাৎ করে আমরা প্রস্রাব পায়খানা করে দিয়েছি, অন্য অন্য ভাইরা আমাকে কাপড় দিয়ে উঠে চলে যাইতো, কিন্তু আপনার আমার মা নাকে কাপড় দিয়া যাইতো না। মা আমার ধোয়া পচায় ভাতের প্লেটটা রেখা আব্বু আব্বু বলতো আর গালে মুগা চুমা খাইতো। আল্লাহ মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আল্লাহ মার কবরগুলো জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। আল্লাহ নবী ওই পাহাড়ের চূড়ায় বসে বসে কান্না করে, আমার মা বাবা, আমার বাবা নাই। তায়েবের ময়দানে নবীকে পাথর মারে, মার বলে ইতিম ইতিম করে, পাগল পাগল বলে তারা দেয়। আল্লাহ নবী কান্না করে আর বলে, আমার মা নাই, আমার বাবা নাই, তোমরা আমাকে মারিও না। আল্লাহ ওই নবীর মতো এতিম যারা আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। কে জানি কতদিন ওই মাকে আর মা বলে ডাক দিতে পারে না, কে জানি কতদিন ওই বাবাকে আর বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, আল্লাহ ওই মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আল্লাহ চাচা চাচি, আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বা আম্মা, সবার আব্বা আম্মাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের মা বাবাদের দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ মা বাবাদের দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। এই দামি সম্পদ আমাদের থেকে ছিনিয়ে নিয়েন না রে আল্লাহ। আল্লাহ মাকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আমার বাবাকে দীর্ঘ, আমাদের বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদের হক্কানি আলেম বানায়া দেন, আলেমা বানায়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মুহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আয় আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের মাফ করে দেন। শুনেছি মাদ্রাসার প্রতিষ্ঠাতা অনুলঙ্গ থেকে একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। আজকে উনি হয়তো থাকলে অনেক খুশি হইতেন ওনার প্রতিষ্ঠানে মাহফিল। আল্লাহ আপনি ওনাকেও মাফ করে দেন। এই মাদ্রাসার যারা জায়গা দিয়েছে তাদেরকেও কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার মুহাব্বতের মানুষগুলোদের কবুল করে নেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মাফ করে দেন। সারা বাংলার উলামায়ে কিরামদের মাফ করে দেন আল্লাহ। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার একটা মাদ্রাসা আছে কবুল করে নেন আল্লাহ। এই মাদ্রাসায় যারা দান করলো তাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমি মুসাফির, আমার দোয়া ফিরে দিয়েন না রে আল্লাহ। দেখেন না আপনার বান্দা বান্দীদের চোখের গোড়ায় গোড়ায় পানি দেখা যায়। আল্লাহ যারা দান করলো সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যারা দান করতে পারে নাই তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা মুরব্বীদের মাফ করে দেন আল্লাহ। এলাকার আম্মা জানদের মাফ করে দেন আল্লাহ।
এলাকার কলিজার টুকরা যুবকদের মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু করে দেন আল্লাহ। এলাকার থেকে যারা গহীন কবরে ঘুমায় গেছে তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। এলাকার আম্মা জানদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের যাদের সবাই একটু মাথাটা নিচু করে চিন্তা করে দেখেন, কোন দিন জানি আজরাইল আপনার আমার দরওয়াজায় চলে যায়, আর আজরাইল আসলে কিন্তু আর ফিরে যাবে না। আজরাইল এসে রূহটা নিয়ে চলে যাবে। জানি না আপনার আমার জন্য কার জন্য বাঁশবাগানে বাস রেডি হয়ে গেছে, জানি না আপনার আমার জন্য কার জন্য বাঁশবাগানে বাস খেলাধুলা করতেছে, জানি না আপনার আমার জন্য কার জন্য জানি দোকানের কাফন জমা হয়ে আছে, জানি না কোন জমিনের মাটি যেন বারবার ডাক দেয়। আল্লাহ এই কবরে নেওয়ার আগে আগে মাফ করিয়া দিয়ে আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। আবার বলি আমাদের প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। যে দোয়াগুলো করলাম কবুল করে নেন আল্লাহ, যেগুলো করতে পারেন এই কবুল করে নেন আল্লাহ। আমাদের সবার মনে নেক মাকসাদগুলো পূরণ করে দেন আল্লাহ। এই মাদ্রাসা মুহতামিম ও সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।